হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে রায়চৌধুরী বাড়িতে বিশাল আনন্দ, চিনি প্রেগনেন্ট বলে। তারা এখন ঠিক করছে যে যদি নাতি হয় কি নাম রাখবে, নাতনি হলে কি নাম রাখবে, সেই সব নিয়ে কথাবার্তা চলছে। তীর্থর মনে বিশাল আনন্দ, সে বলে মিষ্টি কিনে এনে সে মিষ্টি সবাইকে দেবে। অন্যদিকে হেমাঙ্গিনীও বিশাল আনন্দ পাচ্ছে, সেই আনন্দ চলে এসেছে চিনির সাথে দেখা করতে। চিনির কাছে এসেছে, সে ক্ষমা চাইছে। সত্যি তো সে চিনির সাথে অনেক ভুল কাজ করেছে, কিন্তু যা করেছে চিনির ভালোর জন্য করেছে। কারণ চিনি অতীত খুঁড়তে চাইছিল, আর অতীত খুঁড়তে গেলে চিনির বিপদ আছে, তাই সে বাধ্য হয়ে এগুলো করেছে। দ্রোণ আর বাচ্চাকে নিয়ে সে যেন সুখের সংসার। অন্যদিকে দেখা যাচ্ছে আমাদের অন্তরা আর অপালা হাত মিলিয়েছে দুজনে, যে চিনিকে তারা মেরে ফেলবে, চিনিকে তারা কোনোভাবেই বাঁচতে দেবে। এরপর দেখা যাচ্ছে অন্তরা হেমাঙ্গিনীর কাছে আসে, হেমাঙ্গিনীকে টানতে টানতে ওই হসপিটালেরই স্টোর রুমে নিয়ে যায়। আর সেখানে গিয়ে বলতে থাকে, কি চেয়েছিলে আপনি, কি ভাবছিলেন যে আপনি আমার পর্দাফাশ করবেন? কোনোভাবেই করতে পারবেন না, বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে কিন্তু আমি আপনাকেও শেষ করতে দুবার ভাববো না। আর আমার পথের কাটা হয়ে যেই থাকবে জানেন তো আমি তাকে সরিয়ে দিই আর আপনাকে দোষী বানিয়ে দিই। যেমন সুধাকর চৌধুরীর অবস্থা করেছিলাম, ঠিক সেই রকম কিন্তু আপনার অবস্থাও করব। হেমাঙ্গিনী বলে, তুমি আমার সাথে যা ইচ্ছা করার করো অন্তরা, কিন্তু চিনিকে বাঁচতে দাও। ওর গর্বে যে আছে সে হলো আমাদের বংশের সন্তান, তুমি তার কোনো ক্ষতি করতে পারো না। কিন্তু অন্তরা বলে, না, ওই সন্তান আর ওকে তো আমি বাঁচতে দেবই না, ওকে তো আমি মেরে ফেলবই, কারণ ও তার মায়ের মতো হবে। আর যেই আমার বিরুদ্ধে যায় আমি তাকেই একদম উপড়ে ফেলি, আর সব দোষ তো আপনার ঘাড়ে চাপিয়ে দিই। যদি আপনি কোনোদিন সত্যিটা বলেছেন তাহলে জানেন তো আপনার সাথে কি হবে। এই সমস্ত কথা দ্রোণ শুনতে পায়, এসে বলে যে মা, আমি এইটা তোমার কাছ থেকে আশা করি না। এখন অন্তরা আবার হেমাঙ্গিনীকে ফাঁসানোর চেষ্টা করছে, হেমাঙ্গিনী অন্তরাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু দ্রোণ বলে, আমি যা শোনার শুনে ফেলেছি মা, তাই আমাকে বুঝাবার চেষ্টা করো না। আগামী পর্বে দেখা যাচ্ছে দ্রোণ আবার গেছে চিনির কাছে, বারবার করে বলতে থাকে যে তাদের সন্তান আসছে, তাদের কি নাম রাখবে সব ঠিক করে রেখেছে। ঠিক সেই সময় আস্তে আস্তে চিনির জ্ঞান ফিরতে থাকে, আর চিনি চোখ খুলে দ্রোণকে দেখতে পায়। কিন্তু এটা সত্যি না স্বপ্ন, এইটাই দেখবার। অন্যদিকে দেখা যাচ্ছে যে অন্তরা আর অপালা একটা ক্যাফেতে গিয়ে মিট করে, আর সেখানে অপালা বলে চিনিকে মেরে ফেলবে। অন্তরাকে একটাই কাজ করতে হবে, যে দ্রোণের সাথে অপালার বিয়ে দিবে। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য